আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সিলেটে আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগের এই বিজয় কি প্রমাণ করে? আওয়ামী লীগ আগামী নির্বাচনে কেমন করতে পারে? অনেকেই আছেন আওয়ামী লীগের নাম যখন আমি বলি বা আগামী নির্বাচনে আওয়ামী লীগ ভালো করতে যাচ্ছে এই জাতীয় কথা বললে টিটকারি মারেন আমাকে। এই যে সিলেটে যে আইনজীবী সমিতির নির্বাচনটা হলো, এই নির্বাচনে আওয়ামী লীগের যারা প্রার্থী ছিল, এমনকি সভাপতি এবং সেক্রেটারি দুইটাই কিন্তু আওয়ামী লীগের নির্বাচিত হয়েছে এবং বড় ব্যবধানে জিতেছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ আপ্রাণভাবে চেষ্টা করেছে যে জামাতকে চিরতরে ধ্বংস করে দেবে। জামাতের প্রতি এতটাই দমন পীড়ন এবং নির্যাতন চালিয়েছে আওয়ামী লীগ যে কেউ জামাত করলেই এটা অপরাধ। জামাতের কোনো লোককে যদি মেরে ফেলা হতো, এটার বিচার তো দূরের কথা, একটা মামলা পর্যন্ত হয়নি। আপনারা অনেকেই দেখেছেন যখন করোনা মহামারী যখন চলছিল তখন ছাত্র শিবিরের কিছু ছেলেপেলে মানুষকে ত্রাণ দিতে গিয়েছিল, সেখানেও কিন্তু তাদেরকে কুপিয়ে হত্যা করেছিল এবং সেটার কিন্তু মামলা পর্যন্ত নেয়নি থানা। মানে কীরকম একটা নির্যাতন করা হয়েছিল জামাতকে, যে জামাত যাতে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। মানে তখন জামাত করাটা অপরাধ হিসেবে গণ্য করা হতো। এখন সে অপরাধ করেছে কিনা সেটা দেখার বিষয় নয়, জামাত করাটাই অপরাধ। এইভাবেই কিন্তু নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। কিন্তু বাস্তবিক অর্থে জামাত কি শেষ হয়ে গিয়েছিল? বরং দেখা গিয়েছে 5ই আগস্টের পর বর্তমানে সবচাইতে শক্তিশালী রাজনৈতিক দল কিন্তু জামাত। হয়তো ভোটের মাঠে কতটুকু শক্তিশালী সেটা আগামী নির্বাচনে দেখা যাবে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে যে জামাত আগামী নির্বাচনে যে কোনো রেকর্ড ভাঙবে এবং যে কোনো কিছু করতে পারে। এমনকি আগামী নির্বাচনে যদি জামাত ক্ষমতায় চলে যায়, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এর কারণটা কি? আওয়ামী লীগ জামাতের উপর যে নির্যাতনগুলো করেছে, এই নির্যাতনের ফলে মানুষ কিন্তু জামাতের প্রতি আসলে সহানুভূতি দেখিয়েছে এবং জামাত সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছে এবং জামাতের প্রতি আসলে মানুষের একটা আকর্ষণও বেড়েছে। 5ই আগস্টের পর ঠিক উল্টো চিত্রটা কিন্তু আমরা দেখতেছি যে আওয়ামী লীগ করলেই সে অপরাধী, তার ফৌজদারি কোনো অপরাধ আছে কিনা সেটা দেখার বিষয় না। অনেককে ঘর থেকে ধরে নিয়ে এসে হত্যা করা হয়েছে, এমনকি সেই পরিবারগুলো আসলে মামলা পর্যন্ত করতে পারেনি। এই জাতীয় কর্মকাণ্ডগুলো আমরা দেখতেছি। আওয়ামী লীগের সময় বিএনপির অনেক নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি, তারা ধান খেতে ঘুমিয়েছে, অনেকে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে রিক্সা চালিয়ে খেয়েছে। মানে তাদের পরিবারগুলোকে আসলে দুর্বিষহ করে দিয়েছিল আওয়ামী লীগ। আর এই কারণে আওয়ামী লীগের জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছিল। আমি আর ডামি নির্বাচনে আপনারা দেখেছেন যে 15% লোকও কিন্তু ভোট দিতে যায়নি। তার মানে কি? আওয়ামী লীগের প্রতি মানুষের একটা ক্ষোভ জন্ম নিয়েছিল। কিন্তু 5ই আগস্টের পর জামাতের প্রতি আওয়ামী লীগ যে নির্যাতনগুলো করেছে, ঠিক সেম নির্যাতনগুলো আওয়ামী লীগের প্রতি এখন করা হচ্ছে। এখন একটা পরিবারে 10 জন লোক যদি থাকে, এই 10 জন লোক কিন্তু সবাই আওয়ামী লীগ করে না বা বিএনপিও করে না। এই পরিবারের 10 জন সদস্যের মধ্যে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জামাত করে। এখন কোনো একজনের উপরে যদি কেউ নির্যাতন করে, এই বাকি পরিবারের যে সদস্যরা তারা কিন্তু যেই দল অপরাধ করে তার প্রতি আসলে তাদের ঘৃণা জন্ম নেয়। আর এই কারণে আওয়ামী লীগ কিন্তু অজনপ্রিয় হয়ে গিয়েছিল। কিন্তু 5ই আগস্টের পর আওয়ামী লীগ নেতাদেরকে ঘর থেকে ধরে এনে হত্যা করা, তারপরে আওয়ামী লীগের যারা সাধারণ নেতাকর্মী রয়েছে, যাদের ব্যবসা বাণিজ্য রয়েছে, তাদের ব্যবসা বাণিজ্য করতে না দেওয়া, তাদেরকে দূরের উপরে রাখানো, তাদের নামে মামলার ভয় দেখিয়ে তাদের থেকে টাকা নেওয়া, এই যে ঘটনাগুলো ঘটতেছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে যেখানে পাচ্ছে সেখানে মার দিচ্ছে, আক্রমণ করছে, এই জাতীয় ঘটনাগুলো তাদের আশেপাশের যে প্রতিবেশীরা রয়েছে এরা কিন্তু দেখতেছে এবং তারা দেখে কি নির্ণয় করবে যে এরা আসলে যতটা অপরাধ করেছে তার সাথে বেশি অপরাধ তাদের সাথে হচ্ছে। এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো আসলে আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পেথি বাড়িয়ে দিচ্ছে। আমার যেটা মনে হয়, বিএনপির কিছু নেতাকর্মীদের এই জিনিসগুলো ভালোভাবে মাথায় নিয়ে তারপর তাদের রাজনৈতিক যে পলিসি এটা স্থাপন করা উচিত। কেন বিএনপির কিছু নেতাকর্মী বললাম?
তো এই ঘটনাগুলোর সাথে বেশিরভাগ ক্ষেত্রে জড়িত হচ্ছে বিএনপির কিছু নেতাকর্মীরা, সেটা 2% বলেন বা 3% বলেন, এই জাতীয় কিছু নেতাকর্মীরা এইসব অপকর্মগুলো করছেন। বাকি বিএনপির সব নেতাকর্মী এগুলো করছেন তার কিন্তু নয়। কিন্তু যারা এগুলো করছেন, আপনারা আপনাদের দলকে সম্পূর্ণরূপে ডুবিয়ে দিচ্ছেন এবং আওয়ামী লীগকে মানুষের কাছে জনপ্রিয় করে তুলছেন। এই যে আওয়ামী লীগের প্রতি যে মানুষের বিরক্ত, এটাকে কিন্তু আপনারা অনেকটাই কমিয়ে দিচ্ছেন। অতএব আপনাদেরকে অবশ্যই চিন্তাধারা করতে হবে যে আপনি কত বড় দল এবং আপনাদের সাংগঠনিক শক্তি কত বড় সেটা দেখার বিষয় না। একটা দলের নেতাকর্মী কত পার্সেন্ট থাকে? মনে করেন বাংলাদেশে 18 কোটি জনগণ, এই 18 কোটি জনগণের মধ্যে সব দল মিলিয়ে 5% লোকও কিন্তু রাজনীতি করে না। এই যে বাকি 95% মানুষ যারা আপনাদের ভোটার, তারা কিন্তু অনেক কিছু হিসাব কিতাব করে ভোট দেয় এবং মানুষের স্বভাব হচ্ছে দুর্বলের প্রতি সহানুভূতিশীল হওয়া। অতএব আওয়ামী লীগের উপর আপনারা যদি অতি মাত্রায় অতিরঞ্জিতভাবে নিজেরা যদি আইন হাতে তুলে নিয়ে নির্যাতন নিপীড়ন চালান, মানুষ কিন্তু তাদের প্রতি সহানুভূতিশীল হবে। এটা মাথায় রাখতে হবে। আরেকটা কথা হচ্ছে, এই যে 5 আগস্টের পর বিএনপি, জামাত এবং ছাত্রদের যে নতুন দল হবে, বা আমরা ছাত্রদের যে দলটাকে মূল্যায়ন করছি বা আগামীতে আসতে যাচ্ছে ভাবছি, এই যে 3টা দলের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কিন্তু আওয়ামী লীগের জন্য অনেক লাভবান হচ্ছে। এবং এই 3টা দলের দ্বন্দ্বে কিভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগ বাজিমাত করতে পারে, এটার প্রমাণ কিন্তু এই সিলেটের এই নির্বাচন। মনে রাখবেন, আওয়ামী লীগ কিন্তু অনেক নিকৃষ্ট কাজ করেছে এবং এই নিকৃষ্ট কাজের মধ্যে অনেকগুলো ভালো কাজও করেছে। কিন্তু তাদের যে নিকৃষ্ট যে কাজ কারবারগুলো করেছে, এই কাজ কারবারগুলোর কারণে মানুষ তাদের ভালো কাজগুলো সম্পূর্ণরূপে ভুলে গিয়েছে এবং তাদের প্রতি মানুষ বিরক্ত হয়ে গিয়েছিল। অতএব আপনারা অনেক ভালো কাজ করেন বা করবেন, কিন্তু ভালো কাজগুলোর মধ্যে যদি সামান্যতম যদি খারাপ কাজও করেন, আপনাদের ভালো কাজগুলোকে এই সামান্য খারাপ কাজগুলো সম্পূর্ণরূপে ধ্বংস করে দেবে। অতএব আমি যেটা মনে করি যে বর্তমানে বাংলাদেশে যেভাবে রাজনীতি চলছে এবং বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় যেগুলো চলছে, এটা যদি অব্যাহত থাকে, তাহলে আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে খুব দ্রুত প্রতিষ্ঠা হতে যাচ্ছে এবং সেটা কত দ্রুত সেটা কিন্তু আপনাদের হয়তো ধারণারও বাইরে। অতএব আপনাদের যে দ্বন্দ্ব, আপনাদের যে সংঘাত, এগুলো আপনাদেরকে অবশ্যই পরিহার করতে হবে এবং সত্যিকার অর্থে মানুষের সামনে আপনারা ভালো কিছু উপহার দিতে হবে। যেই কাজগুলো আওয়ামী লীগ দিতে ব্যর্থ হয়েছে, সেই কাজগুলো আপনাদেরকে দেখিয়ে দিতে হবে যে আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতিটা ভুল ছিল এবং আপনারা যেটা করছেন সেটা দেশ এবং জাতির জন্য মঙ্গলজনক। এরকম কিছু আপনাদেরকে অবশ্যই দেখাতে হবে। আর সেটা যদি দেখাতে ব্যর্থ হন, তাহলে মানুষ সেই আগের জায়গায় ফিরে যাবে। সম্মানিত দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।